নমস্কার বন্ধুরা, আজকে ফেসবুক পেজ কি করে ডিলিট করতে হয় সেটা দেখাবো। হ্যাঁ, আজকে ফেসবুক পেজ কি করে ডিলিট করতে হয় সেটা দেখাবো। জাস্ট 2 মিনিটে আপনি এই কাজটা করতে পারবেন। আজকে আমার একটা ফেসবুক পেজ পড়ে আছে, সেটাকে আজকে ডিলিট করব। কি করে করব সেটা দেখাবো আপনাদের। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিওটা। প্রথমে যেটা করব, ফেসবুক অ্যাপ্লিকেশনে যাব। তো আমরা অ্যাপ্লিকেশনে যাই, ফেসবুক অ্যাপ্লিকেশনে যাই। এই অ্যাপ্লিকেশন, এখন দেখুন 3 ডট যেটা আছে সেইখানে আমরা ক্লিক করলাম। এখন ফেসবুক পেজ কোনটা আছে, অভিজিৎ বলে যেটা আছে সেইখানে আমরা একটা পেজ দেখতে পাচ্ছি। এই পেজটাকে আমরা ডিলিট করব। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোড নিল। এখন এই যে ডান দিকে 3 ডটটা দেখছেন সেইখানে আবার ক্লিক করব। সেটিংস চিহ্নটা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে গেলাম। নিচের দিকে যাওয়ার পর অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন টেম্পোরারি ডিঅ্যাক্টিভ অর পার্মানেন্ট ডিলিট ইয়োর পেজ বলে এইখানটায় ক্লিক করব। ক্লিক করলাম। দেখুন ডিঅ্যাক্টিভ পেজ মানে কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভ করতে পারবেন, মানে কিছুদিন পর কিন্তু আপনার পেজটা আবার চলে আসবে। আর একটা আছে ডিলিট পেজ, এটা আছে, এখানে ক্লিক করতে হবে। তারপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। এবার কি কারণে ডিলিট করতে চান সেটা অবশ্যই দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিলাম না, কন্টিনিউ করলাম। এখন যদি আপনার পেজে কোনো কিছু থাকে, দরকারি জিনিসপত্র থাকে, সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আমি এখানে কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পর ফেসবুক পেজের জন্যে যেটা পাসওয়ার্ড দরকার সেটা আপনি দেবেন। এরপর যেটা করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে আপনি কন্টিনিউ করবেন, তাহলেই কিন্তু আপনার পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। আজকের এই ভিডিওটা দেখে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আর এই ভিডিওটা একটা লাইক করবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। এত কিছু চাইছি, অবশ্যই করবেন কিন্তু।